আমি ব্যক্তিগত আমার মতামত এখানে পেশ করবো, আপনাদের পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে। সেটা হলো যে প্রথমে আমরা যেহেতু জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র এবং সেই সদস্য হওয়ার জন্য আমাদের কিছু সরকার সত্যসারাই আমরা পূরণ করার মাধ্যমেই কিন্তু আমরা জাতিসংঘের সদস্য পদ লাভ করেছি এবং এই জাতিসংঘ থেকে আমরা বিভিন্ন ভাবে উপকৃত হয়ে থাকি। যেমন শিক্ষা খাতে বাংলাদেশের বহুত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, তারপর আপনার এই চাইল্ড শিশুদেরকে নিয়ে বিভিন্নভাবে আপনার যেমন এনভায়রনমেন্ট নিয়ে, হ্যাঁ, জলবায়ু নিয়ে তারা কিন্তু বহুত ভালো ভালো তাদের কাজ কিন্তু আমাদের বাংলাদেশে বিরাজমান। এখন আমার প্রশ্ন হলো যে জাতিসংঘে মুসলমান রাষ্ট্রের বা ইসলামিস্ট যারা আছে বা ইসলাম নিয়ে যারা গবেষণা করে তাদের অংশগ্রহণটা কিভাবে শক্তিশালী করা যায় সেটা আমাদের করতে হবে। আমরা যদি প্রথমে বিরোধিতা করি যে না এটা করা যাবে না, তাহলে যেমন অমুসলিম রাষ্ট্রে যারা মুসলমান বাস করে তাদের কিন্তু আমরা দেখি যে ওখানে যদি কোনো মুসলমান আক্রান্ত হয় আমরা কিন্তু কি বলি যে আমাদের এই মুসলমান ভাইয়ের উপর আক্রমণ হচ্ছে, যাতে এই মানব অধিকার সংস্থা কোথায় তারা দেখছে না কেন, তখন কিন্তু আমরা জাতিসংঘের ওই মানব অধিকার সংস্থার পক্ষে কিন্তু কথা বলি। আবার যখন বাংলাদেশে এই ব্যাপারে কথা হয় তখন আমরা বিরোধিতা করি, তাহলে কিন্তু আমাদের স্ববিরোধিতা হয়ে গেল। এখন আমার এখানে মতামত হলো যে জাতিসংঘে আমাদের যে ইসলামের যে অধিকার আছে সে বিষয়ে যারা বিজ্ঞ তাদের আরো গবেষণা করতে হবে এবং তাদের অংশগ্রহণ সেখানে যেন আমাদের আরো জোরালো হয় সেই দিকে আমাদের খেয়াল করতে হবে।